ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে এখন 6:58 মানে 7টা বাজে। তো এই 7টার সময় আর কি, সন্ধ্যা 7টার সময় কিন্তু খুব রিস্কি মার্কেট থাকে বা ভলাটিলিটি খুব উল্টাপাল্টা থাকে, বোঝা যায় না যে আসলে কি হবে। তো আজকে আমাদের ব্যালেন্স অ্যাজ ইউজুয়াল রেগুলার যেরকম 400 বিডিটি পয়েন্ট থাকে ঠিক একই রকম আছে। আমরা নিচের দিকে একটু সেটিংসটা করে নিই। আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা করব সেটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বা দুইটা এন্ট্রি নেওয়া, যাতে আমাদের এই একটা বা দুইটা এন্ট্রিতেই আমাদের টোটাল ব্যালেন্সটা ডাবল হয়ে যায়, মানে 400-800 হয়ে যায়, অর্থাৎ আমরা এটাকে তুলে ফেলতে পারি। তো যে কারণে আমরা আমাদের সাথে একটা সাপোর্টিং সফটওয়্যার হিসেবে রেখেছি কালার প্যাটার্নের যে গ্রাফ, সেই গ্রাফটা, যাতে হিসাবটা ভুল না হয়। তো এখান থেকে যদি আমরা শুরু করি, 1.55 এবং 1.57 দুইটা ব্লু কালার গিয়েছে। তো এখান থেকে আমরা শুরু করলাম, দুইটা ব্লু কালার ডাউনে দিয়ে দিলাম। আমাদের স্ক্রিনটা হয়তো বা দেখতে পাচ্ছেন, মোবাইলের যে স্ক্রিনটাতে আমি টাইম স্ট্র্যাটেজির গ্রাফটাকে রেখেছি। এখান থেকে আমরা শুরু করলাম, একটু সময় লাগবে, একটু ধীরে সুস্থে সুন্দর করে একটা পার্পল কালার গেছে। এটা ডাউন মার্কেটের ভিতরে পড়েছে, কারণ উপর থেকে নিচের দিকে আছে, মানে এটার অরিজিন যে জিরো, সেই জিরো থেকে নিচের দিকে গ্রো করছে। এটা নিচের দিকেই থাকছে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের খুব তাড়াহুড়ো টার্গেট না, আমাদের একটা সুন্দর একটা পয়েন্ট থেকে আমাদের এক্স্যাক্ট একটা হিট করতে হবে। এই যে এটা গেল ব্লু কালার, এখানে আমরা 400 টাকা অবশ্যই 1.50-তে মারবো, কারণ এখানে আমি প্যাটার্নটাকে দেখে বুঝতে পারতেছি যে এটা 1.50 পার হবে। তো দেখতে পাচ্ছেন এটা 1.50 কিন্তু পার হয়েছে। এটাও ব্লু কালার দিয়ে রাখলাম। তো 3টা ব্লু কালার অলরেডি গেছে। এখন এটা 1.56 যেহেতু পার হয়েছে, আমরা এবারে কখনোই আর হিট করব না। এখন আমাদের এই বাম দিকে আমরা এটাকে 200 করে রাখবো। প্রফিট যেটা হয়েছে, যে আমরা ছোট একটা অ্যামাউন্টের এন্ট্রি নেওয়ার সুযোগ পেয়েছি, যে এটা একটা পার্পল কালার গেছে, দুইটা হয়ে গেল, এটা একটা পার্পল কালার গেছে। এবারে আমাদের প্যাটার্ন কিন্তু ঘুরতে পারে বা এভাবে চলতে পারে, আমরা জাস্ট ফলো করতে থাকবো। আর আমাদের যে গ্রাফ প্যাটার্নটা আছে সেটাকে আমরা হিট করতে থাকবো এভাবে। এটা গেল 1.41, এটা মাথায় রাখতে হবে। 1.41 পয়েন্টটা কিন্তু খুব বাজে একটা পয়েন্ট। এই পয়েন্টের পরে সাধারণত 2 যায় না, আমি দেখেছি, তবে এখন যেতে পারে, কারণ প্রতিদিনই চেঞ্জ হয় সব কিছু। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এটা যেমন চলে গেল, কিন্তু দীর্ঘদিন ধরে আমি দেখছি যে 1.41 পয়েন্টটা খুব বাজে একটা পয়েন্ট। এটার পরে আমি কখনো 2 পাইনি বা 1.50 পাইনি। আপনারা হয়তো বা খেয়াল করবেন, এটা কিন্তু যাচ্ছে। তো আমাদের 7 গেছে, এটা আমাদের পার্পল কালার দিতে হবে। এরপরে আবারও একটা ব্লু কালার হইতে পারে, আমাদের গ্রাফ বলতেছে, বাট এটা হচ্ছে সম্পূর্ণ প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা। এই সম্ভাবনার বাইরে আরও অনেক কিছু থাকতে পারে, যেটা ঘটতে পারে আমরা জানি না। আবার আপ ট্রেন্ডে যাইতে পারে, ঠিক যে কথা সে কাজ। 98-এ শেষ হয়েছে, এটা একটা অবাক ব্যাপার। তো হিসাব অনুযায়ী এটা আমরা 2 পাবো। এটা আমরা একটা এন্ট্রি নেব 200। আমাদের প্রফিটটাকে আমরা এন্ট্রি নিয়েছি, যদি 2 হয় তাহলে আমাদের উইথড্রয়েবল ব্যালেন্স হয়ে যাবে। 2টা কিন্তু এন্ট্রি আমরা নিচ্ছি। প্রথম এন্ট্রিটা আমাদের সফল হয়েছে এবং দ্বিতীয় এন্ট্রিটা চলছে। এবং বন্ধুরা, আমরা কিন্তু সফল হয়ে গেছি। কতটুকু সময় লেগেছে? 3 মিনিট 56 সেকেন্ডের মতো আমাদের সময় লেগেছে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের এখানে আমরা আর প্লে করব না, প্রশ্নই ওঠে না প্লে করার। এখন কিছু সামান্য কথা বলে শেষ করব ভিডিওটা। অল্প ওর ভিতরে আমি ভিডিওটা শেষ করতে পারলাম। মূল বিষয়টা হচ্ছে যে এরপরে আবার একটা পার্পল কালার যাইতে পারে। এটা আমরা যদি পার্পল দিয়ে রাখি, পার্পল না, মানে এরপরে আবার একটা ব্লু কালার যাইতে পারে, মানে কালার প্যাটার্ন অনুযায়ী বলছে, কিন্তু চেঞ্জ হবে। যখন চেঞ্জ হবে তখন এই গ্রাফের সাথেও আমাদের এই কালারগুলো চেঞ্জ হতে থাকবে। এইখানে আমরা কি দেখলাম, এই গ্রাফের মধ্যে এই যে ব্লু কালার, এই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নিচের দিকে ছোট 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 পিরামিডের মতো তৈরি হচ্ছে, এবং একটা ব্লু, একটা পার্পল, একটা ব্লু, একটা পার্পল। এটা কিন্তু একটা ধারাবাহিক একটা ঘটনা ঘটতেছে। এই যে ধারাবাহিকতাটা যখন আপনি দেখতে পাবেন, ঠিক তখনই কিন্তু আপনার ওই ফাঁকে এন্ট্রিটা নিতে হবে। এই যে ধারাবাহিকতাটা ব্রেক হইলো, অর্থাৎ এখন আবার 2টা হয়ে গেল ব্লু কালার। এরপরে এখন দেখা গেল আবার পার্পল কালার তৈরি হইতে পারে, বা আরেকটা ব্লু কালার তৈরি হইতে পারে। সম্ভাবনা 2টারই আছে, সুতরাং এখানে তো এন্ট্রি নেওয়া প্রশ্নই ওঠে না।
এখন এই সেম ঘটনা যখন সামনে গিয়ে ঘটবে তখন কিন্তু আমরা এন্ট্রিটা নিতে পারি। এটা গেল হচ্ছে পার্পেল, অলরেডি পার্পেল তৈরি হয়েছে, দেখি এটা কত দূর যায়। এটা দেখা গেল 7 অবধি গিয়ে থেমে গেছে। না, এটা সম্ভবত পিঙ্ক চলে যাবে। তো এটা পিঙ্ক গেছে, আমরা একটা পিঙ্ক দিয়ে দিই। মানে এই পিঙ্ক কালার যেটা, এই পিঙ্ক কালারটা কিন্তু আপনার এই যে কালার প্যাটার্ন বা গ্রাফের যে বিষয়টা, এটা সম্পূর্ণ চেঞ্জ করে পিঙ্ক কালারের পরে। এখন এই পিঙ্ক কালারের পরে, এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে পিঙ্কের পরে একটা পার্পেল কালার হয়েছিল, এরপর একটা পার্পেল কালার তৈরি হইতে পারে, প্রবাবিলিটি আছে। কিন্তু এটা সম্পূর্ণ একটা কাল্পনিক চিন্তা ভাবনা, হইতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাও আছে। এই যেমন এটা যায়নি। আচ্ছা, এটা আমরা যদি ব্লু কালার দিই, এরপরে আবারও একটা পিঙ্ক হইতে পারে, অথবা আবার একটা ব্লু হইতে পারে, সম্ভাবনা আছে। পিঙ্ক অথবা ব্লু, এই যে ব্লু। পার্পেলের কথা কিন্তু বলিনি। এবার আবার একটা পার্পেল কালার তৈরি হইতে পারে। পিঙ্ক যাবে কিনা জানি না, পিঙ্ক সম্ভাবনা নাই, কিন্তু পার্পেল কালার তৈরি হইতে পারে। আর 1.19 না, আবার ব্লু তৈরি হয়েছে। তার মানে দেখুন, এখানে 3টা যখন গ্রাফ তৈরি হয়েছে, এইবার একটা পার্পেল যাবে হিসাব অনুযায়ী বলছে, কারণ এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে 3টার পরে একটা পার্পেল ছিল। এবার একটা পার্পেল কালার তৈরি হতে পারে, কিন্তু এখানে 4টা পেলাম। যখন 4টা পেয়েছি, এখন কিন্তু আমাদের এই যে গ্রাফটা যে তৈরি হয়েছে ডাউন ট্রেন্ডে নামছে, এখানে কিন্তু বুঝতে পারলাম কি, মানে ভিডিওটা আমি একটু সামান্য লম্বা করে ফেললাম। বুঝতে পারলাম হচ্ছে যে এই যে পিঙ্ক কালার তৈরি হয়েছে, পিঙ্ক কালারের পরে আমাদের গ্রাফের যে প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু পিঙ্ক কালারের পরে কোনো এন্ট্রি নেই। কিন্তু 1.50তে এই যে 1.52 এটা পাইতাম, এন্ট্রি নিলেই পাইতাম। এখন আমাদের এই যে ব্লু কালারের যে ধারাবাহিক একটা সিরিয়াল চলছে, এটাকে যখন ব্রেক হবে, এটা যখন ব্রেক হবে তখন তারপরে আবারও একটা এই রকম একটা পিঙ্ক, একটা পার্পেল, বা 2টা পিঙ্ক 2টা পার্পেল, এরকমভাবে চলতে থাকবে, বা 2টা ব্লু 2টা পার্পেল, এভাবে চলতে থাকবে। আবার এটা যেমন আবার ব্লু গেল। দেখুন এই যে গ্রাফটা যে তৈরি হয়েছে বাম দিকে, এই গ্রাফটার কিন্তু মাথায় মাথায় ছোট 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 পিরামিডের মতো তৈরি হচ্ছে, যেটা আমাদেরকে ইন্ডিকেট করে হচ্ছে এইবার কি ঘটবে। এই যে মাঝখানে যে ঘটনাটা ঘটছে, এরপরে কি ঘটতে পারে, এরপরে এবার একটা পার্পল যেতে পারে। $1.50 পার হয়েছে, যে কথা বলছি, এই যে পার্পল, এরপর আবার একটা ব্লু যেতে পারে। এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে, ঠিক সেম ঘটনা এখানেও ঘটবে, কিন্তু এটা কিছুটা নিচে এসে ঘটতেছে। বিষয়টা আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। কিছুটা নিচে এসে, অর্থাৎ কিছুটা ডাউন ট্রেন্ডে এসে এবার আবার একটা ব্লু যাবে। ব্লু দিলাম, এবার আবার একটা পার্পেল যাবে। এই যে মানে কিছুটা ডাউন ট্রেন্ডে যখন আসলো, ওই যে ডাউন ট্রেন্ডটা, ওই ডাউন ট্রেন্ডের মধ্যেই কিন্তু আমরা পড়ে আমাদের ব্যালেন্সটা জিরো হয়ে যায়। সুতরাং খুব সাবধানে, যখনই এরকম একটা ধারাবাহিকতা শুরু হবে, এটা পার্পেল যাবে, এখানে আমরা টেন্টি নিতে পারি 1.50তে, তাহলে আমরা পেয়ে যাব। এটা পার্পেল চলে গেল। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।